সম্পাদক উনি রাখবেন, উনি আপনাদেরকে সব কিছু বলবেন। হ্যাঁ, মিটার রিডিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের ডাকে আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস, আমি অতীন্দ্র ঘোষ, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিক্রুটমেন্ট অফ ইন্ডিয়া। 27 বছর ধরে মানুষের সেবায় মানুষের জন্য কাজ করেছি, মানুষের পাশে থেকে মানুষের লড়াই করেছি। আজ আপনাদের হিমাদ্রি পাল, আপনাদের সংগঠনের সেক্রেটারি, উনি আমাকে যোগাযোগ করেন। আপনাদের এই যে আন্দোলন, যে আজ আপনাদের চাকরি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে, তার কারণ এখন স্মার্ট মিটার বসতে চলেছে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে আর রিডিং নিতে পারবেন না, এবং তারা রিচার্জের মাধ্যমে সেই রিডিং যারা গ্রাহক আছে তারা সেটাকে পে করবে। তো সেই ক্ষেত্রে আপনারা যে সারা পশ্চিমবাংলায় 7,000 কর্মী যারা এই মিটার রিডিং দিয়ে নিজের সংসার চালায়, তাদের ছোট ছোট বাচ্চা, মা, বউ, বাবা সবাইকে দেখে আজ তারা অসন্তুষ্ট হয়ে পড়েছে। তাদের আজ কি হবে, কাল কি হবে তারা জানে না। যাই, আজ আপনাদের 14 তারিখ একটা ডেপুটেশন ছিল। এই ডেপুটেশনে আপনাদের এখান থেকে 4 জন প্রতিনিধিত্ব টিম ম্যানেজিং বডির সাথে কথা বলতে গিয়েছিলেন, তার মধ্যে আমি একজন। এবং আপনাদের যা যা দাবি ছিল সেই দাবিগুলো আমরা তাদের কাছে রেখেছি। বহু জায়গার বহু ভেন্ডাররা আপনাদেরকে পিএফ বা গ্র্যাচুইটি দেয় না, সেইগুলো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে সেইগুলো আপনাদেরকে অতি শীঘ্রই দেওয়ার ব্যবস্থা করবে, এবং প্রতি মাসের মায়নাটা যেন তারা ঠিক মতো করে আপনারা পান। আর বাকি স্মার্ট মিটারের এগেনস্টে আপনাদেরকে চাকরিতে বহাল করা হবে কি না হবে, এখন তাদের বোর্ড অফ ডিরেক্টর এই বিষয়টি নিয়ে বসবেন, কথাবার্তা বলবেন এবং আমাদেরকে জানাবেন। এবং আমরা এটাই ভেবে নিয়েছি যে এনারা আমাদেরকে জানাবেন না, আমাদেরকেই জানতে হবে, আমাদেরকে এসে জেনে নিতে হবে। আমরা 15 দিনের মাথায় আবার আমরা এখানে আসবো এবং আমরা জানবো যে আমাদের প্রগতিটা কতটা দূর এগিয়েছে, আমাদের চিঠিটা আদৌ টেবিলে পড়ে আছে না তাদের টেবিলে গিয়ে পৌঁছেছে। আজ আমরা যখন সবাইকে বলি যে দেখুন, আপনারা কিন্তু হিউম্যান রাইটস সম্বন্ধে জানুন, আপনাদের মৌলিক অধিকারগুলো জানুন, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই 5টা আপনাদের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারকে কেন্দ্র করে আপনারা সাংবিধানিক অধিকার প্রয়োগ করেন, মানে আপনারা ভোট দেন। সে ভোট আপনারা যাকেই দিন না কেন, লোভে পড়ে কাউকে ভোট দিয়ে মসনদে পাঠাবেন না। তাহলে তারা যদি মসনদে বসে তখন কিন্তু আপনাদের ভাববে না তারা আপনারা কারা, তারা আবার তখন এসে ভাববে যখন আবার 5 বছর পরে আবার নতুন ভোট আসবে, তখন হজ্জর করে আপনাদের এলাকায় একবার করে যাবে, তারপরে কিন্তু আপনারা তার মুখ খুঁজে পাবেন না। তাদের পেছনেই কিন্তু আপনাদেরকে চিরকাল ছুটতে হবে। আজকে আপনাদের চাকরিটা চলে যাওয়ার মুখে বা বহু মানুষ বসে গেছেন, তাদের চাকরি চলে গেছে। প্রশাসন এবং আমাদের সরকার তারা কিন্তু উদাসীন, কোনো মানুষ কিন্তু এগিয়ে আসছে না। এখানে আমি দেখছি বহু ঝান্ডা লেগে রয়েছে, কিন্তু শ্রমিক ইউনিয়নের ঝান্ডা। তো সেই শ্রমিকগুলো যারা পড়ে রয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, সেই শ্রমিক নেতারা আজকে কোথায়? সে যে লাল ঝান্ডাই হোক আর ফুল ঝান্ডাই হোক বা দুটো ফুল ঝান্ডাই হোক না কেন, তারা আজকে কোথায়? বড় বড় ভাষণ, বড় বড় কথা। আজকে আপনাদের এই কোশ্চেনে দেখুন কোনো মিডিয়ার মানুষ নেই। কারণ কি? আপনাদেরকে নিয়ে তাদের টিআরপির কোনো ব্যাপার নেই, তাদের কোনো প্রচারের কোনো ব্যাপার নেই। কেন? সেগুলো করলে সরকারের বিরোধিতা কাজ হবে, সরকার তাদেরকে পয়সা দেবে না, সেগুলোও তারা দেখাবে না। তাহলে আপনারা সাধারণ মানুষ কাদের কাছে গিয়ে পৌঁছবেন? আমাদের একটাই জায়গা, সেটা হচ্ছে আদালত। কারণ কি? আমরা জানি যে আমরা যদি আমাদের উপরে কোনো অবিচার অন্যায় হয়, তাহলে আমরা ন্যায়ালয়ের কাছে বিচার চাইব। এবং যদি কোনো কিছু না হয়, আমি এই সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে আমি অতীন্দ্র ঘোষ আপনাদেরকে কথা দিচ্ছি, এই বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং আপনাদের সাথে কোর্ট কেন সারা রাস্তায় এসে এই আন্দোলনে কিন্তু সামিল হব। এবং আপনাদেরকে বলছি, আপনারা
চেষ্টা করুন সমগ্রভাবে আপনাদের যে স্পোর্ট বিল্ডিং অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশন একসাথে থাকুন, একসাথে কাজ করুন। কারণ কি আপনাদের এই অ্যাসোসিয়েশন ভাঙার জন্য কিন্তু রেডি হয়ে থাকবে, কেন অ্যাসোসিয়েশন ভেঙে গেলে আপনাদের আন্দোলন থেমে যাবে। তাদের একটাই কথা যে তাদের কাছে পড়েছে কাগজ, তারা এইটা নিয়ে ভাববে, পরবর্তীকালে আমাদেরকে জানাবে, এবং এই জানানোটা যেন উদাসীন না হয় তার জন্য আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। কথাটা বোঝাতে পারলাম আপনাদেরকে? কারণ কি যারা আপনাদেরকে পিএফ গ্র্যাচুইটি দিচ্ছে না সেটা তারা এক্ষুনি দেখবে এবং সেই জিনিসটা, কিন্তু যেটার জন্য আপনাদের এই চাকরিটা বহাল করবে কি মিটার রিডিং আসার পরে আপনাদেরকে অন্য চাকরিতে ট্রান্সফার করবে কি তাদের কোনো ডিপার্টমেন্টে রাখবে, সেটা তারা এখনো আমাদেরকে কোনো কনফার্মেশন জানায়নি। তারা বলেছে এটা আমরা দেখছি এবং আমরা জানাবো। এবং এই যে দেখছির ব্যাপারটা, কারণ কি সরকার মস্তনে এলে একটাই কথা বলে আমরা দেখছি, আর এই দেখছিটা যে কবে গিয়ে শেষ হয় আমরা কিন্তু কেউ জানি না। সেই জন্য এই দেখার সাথে কিন্তু আমাদের কাজে লেগে থাকতে হবে, আর এই আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।